আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে স্ক্রিনশট নিতে হয় এবং আপনারা যে কাজ করেছেন তা প্রমাণ হিসেবে কিভাবে গ্রুপে সাবমিট করবেন। তো প্রথমে দেখাই কিভাবে স্ক্রিনশট নিতে হবে। প্রত্যেকদিন কাজ করার আগে আপনাকে অবশ্যই দেখাতে হবে আপনার অ্যানোনিমিটি 100% আছে। দেখেন এক্ষেত্রে আমার অ্যানোনিমিটি 100% আছে, কিন্তু এখানে ব্ল্যাক লিস্টে ইয়েস আছে, অ্যানোনিমিটি 40%। আমি প্রথমে ভিপিএনটা ডিসকানেক্ট করে অন্য একটা আইপি সিলেক্ট করি। খেয়াল রাখবেন এখানে যেন ব্ল্যাক লিস্টে ইয়েস না থাকে এবং হোস্ট নামটা যেন থাকে, হোস্ট নামটা থাকে, এগুলো সবই নো থাকবে। এখানে অ্যানোনিমিটি 100% হয়নি, যেহেতু সিস্টেম টাইম ডিফারেন্টের জন্য আমি টাইমটা চেঞ্জ করে নিচ্ছি। টাইমটা টাইম জোনটা চেঞ্জ করা হয়ে গেছে, এই জন্য এখন আমার অ্যানোনিমিটি 100% দেখাচ্ছে। অ্যানোনিমিটি যে 100%, এটার একটা স্ক্রিনশট নিতে হবে। প্রথমে স্টেটমেন্টে চলে যান বা উইনকিতে প্রেস করলে হবে। এবার স্নাইপিং টুলস লিখে সার্চিং, দেখুন স্নাইপিং টুলস বানানটা দেখে নিতে পারেন। এবার স্নাইপিং টুলসে ক্লিক করুন, নিউয়ে ক্লিক করুন এবং পুরো স্ক্রিনটার স্ক্রিনশট নেবেন সবাই। এবার ফাইলে গিয়ে সেভ অ্যাজ বা কন্ট্রোল এসে ক্লিক করে আপনার স্ক্রিনশটটা সেভ করতে পারেন। স্ক্রিনশটটি সেভ হয়ে গেল, এবার আপনি কেটে দিতে পারেন, এটাও কেটে দিতে পারেন। কাজ সাবমিট দেখলেন তো কীভাবে স্ক্রিনশট নিতে হয়। কাজ সাবমিট করার আগে আপনি ভিপিএনটা ডিসকানেক্ট করে নিতে পারেন বা এক্সিট দিয়ে দিতে পারেন ভিপিএনটা। আপনারা দেখতে পারেন আমি একটা চ্যানেলে কাজ করছি, সেটা চ্যানেলটা কীরকম। এখানে অ্যাডগুলো 3টা অ্যাড থাকবে, অ্যাডগুলো যেন লোডিং অবস্থা না থাকে এবং 3টা অ্যাডই যেন অবশ্যই এডুকেশন বা লাইফ ইন্স্যুরেন্স বা লয়ার এইসব জাতীয় হয়। এবং ওই চ্যানেলটার নামও থাকবে, ফার্স্ট ট্যাবে থাকবে চ্যানেলটার নাম। আপনার তো কাজ করার শেষে 3টা অ্যাড কাটবেন না, এবং যেই প্লে লিস্টগুলো ওপেন করছেন ওগুলো শুধু কেটে দেবেন ভিডিওগুলো শেষ হলে। আর অ্যাডগুলো চ্যানেলের যে লিঙ্কটা আছে ওই লিঙ্কটা কাটবেন না, ওই লিঙ্কটা সহ এই 3টা অ্যাড সহ স্ক্রিনশট নেবেন। ফুল স্ক্রিন দেখুন এখানে পুরোপুরি স্ক্রিনে স্ক্রিনশটটা নেওয়া আছে। ঠিক এইভাবে স্ক্রিনশটটা নেবেন। এইভাবে নেওয়ার পর আপনাকে প্রতিদিন যেই কাজটা দেওয়া হবে সেই কাজটা একটা ফোল্ডার রেখে দিতে পারেন। এই যে আমার কাজগুলো দেওয়া আছে, এখানে এটা রিনেম করে নিতে পারি। এটা একটা করে নিলেন, এটা সহ আপনাকে কাজ সাবমিট করতে হবে। আমি আজকে গ্রুপ 1-এ আছি, আর আজকের তারিখটা নিয়ে একটা গ্রুপ করতে পারেন। এবার ক্রোমে চলে যেতে পারেন, ক্রোম দিয়ে বা যে ব্রাউজার ইউজ করেন সেটা দিয়ে আপলোড করা ভালো। যেহেতু ক্রোমে গেলে আপনার ড্রাইভটা পাবেন, গুগল ড্রাইভ সহজেই পাবেন। বা এখান থেকেও ড্রাইভে ক্লিক করতে পারেন, এই যে ড্রাইভ। আচ্ছা আমি এখান থেকে ক্লিক করি, এখান থেকে ড্রাইভে চলে যান। ড্রাইভ আসলে একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করতে পারেন। ফোল্ডারের নাম যেমন একটা আপনার ইচ্ছে মতো নাম দিতে পারেন, আমি আমার নাম দিলাম। ফোল্ডারটি ক্রিয়েট হয়ে গেলে এটার মধ্যে চলে যান। এবার আপনি যে আজকে কাজটা করছেন সেই কাজটার যত তারিখে করছেন তার ডেটটা লেখেন। যেমন আমি কাজটা 5 তারিখে, যেহেতু 4/7/16 তারিখটা ভুল করবেন না, এবং ব্র্যাকেটে আপনি যেই গ্রুপে থাকবেন সেই গ্রুপের নাম্বারটা দিবেন। গ্রুপ 1-এ আছি আমি, গ্রুপ 1। এবার ক্রিয়েট দিয়ে দিন। এটা হয়ে গেলে এটার মধ্যে যান, এবার নিউ ক্লিক করুন, ফাইল আপলোডে ক্লিক করুন। এবার আমি তো ডেস্কটপে যেই ইটার আসলাম ফোল্ডারটা কাজ করে, প্রত্যেকটা চ্যানেলের কাজ এখানে করা আছে। কন্ট্রোল এ দিয়ে সবগুলো সিলেক্ট করবেন, কন্ট্রোলে দিয়ে এবার সবগুলো ওপেনে ক্লিক করে দিন, তাহলে সবগুলো আপলোড হতে থাকবে।
আমি আমাদের গ্রুপে চলে যাই, আপলোড হতে থাক। গ্রুপে প্রতিদিন আপনি যে কাজ করবেন সেই কাজের গ্রুপে আপনি প্রতিদিন যে কাজটা করতে হবে সেই কাজের জন্য একটা একটা ফাইল দেওয়া হবে। সেই ফাইলে মানে দেওয়া হবে আপনি কোন গ্রুপে আছেন বা কোন কয়টা চ্যানেলে কাজ করবেন। সেই লিঙ্কটা এখানে শেয়ার করবে, আপনি সেখানে গিয়ে শুধু কমেন্টটা করবেন। কমেন্টে এখান থেকে এইগুলো আপলোড হয়ে গেলে সেই লিঙ্কটা কমেন্ট করবেন। কীভাবে আপলোড হলে আমি আপনাদের দেখাচ্ছি কীভাবে কমেন্টটা করবেন। দেখুন সবগুলো স্ক্রিনশটে আপলোড হয়ে গেলে এরকম টিক চিহ্ন থাকবে পাশে, এটা কেটে দিন। এবার আপনি ব্যাক নিতে পারেন আপনার ফোল্ডারে। এবার রাইট বাটনে ক্লিক করুন। রাইট বাটনে ক্লিক করলে দেখবেন গেট শেয়ারেবল লিঙ্ক, এটা ক্লিক করুন। এটা অন হয়ে যাবে অটোমেটিক, এটা অফ রাখবেন না। এবার এই লিঙ্কটাকে কপি করুন। কপি করে ধরেন আমি একটা পোস্ট দিতে চাইছি। ধরুন এই পোস্টটাতেই আজকের কাজ দেওয়া আছে। এখন এইখানে কমেন্ট করে দিন পুরো লিঙ্কটা। এই যে কমেন্টগুলো দেখবেন এসে পড়ছে। এবার যার আপনার কাজটা দেখার ইচ্ছা, মানে আপনি যাদের কাজ করেছেন ঠিক মতো করেছেন কিনা তারা চাইলেই দেখতে পারবে। এই যে প্রথমে আপনার সবসময় এটা অবশ্যই রাখবেন কাজ করার আগে, যে আপনার অ্যানোনিমিটি 100% আছে, তাহলে সব বুঝতে পারবে আপনি ঠিক মতো কাজটা করছেন। এভাবে করে যার যে চ্যানেলে কাজ করছেন সবগুলো দেখতে পাবে সবাই। আশা করি টিউটোরিয়ালটি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।